আমরা ফেসবুকে রিলস ভিডিও তো আপলোড করি, কিন্তু রিলস ভিডিও আপলোড করার পর সেই রিলস ভিডিওর যে থাম্বনেল সেটা কিন্তু আর সেট করতে পারি না। তো রিলস ভিডিওর মধ্যে যদি আমরা থাম্বনেল সেট করতে পারি তাহলে কি হবে, সেই ভিডিওটাকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে হবে। কারণ তুমি যখন রিলস ভিডিও পোস্ট করবে এবং থাম্বনেল সেট করবে, সেই ভিডিওটা যখন তোমার অডিয়েন্সের কাছে যাবে বা দর্শকদের সামনে যাবে, তারা সেই ভিডিওটাকে অনেক বেশি ইন্টারেস্টিং মনে করবে। এর ফলে তোমার সেই রিলস ভিডিওতে ক্লিক করবে এবং ভিডিওটাকে দেখবে। তো রিলস ভিডিওর মধ্যে থাম্বনেল কীভাবে সেট করবে এই ভিডিওতে আমি দেখিয়ে দিয়েছি। এর জন্য তোমাদের যে মোবাইল, সেই মোবাইলটাকে হাতে নেবে এবং তুমি যে ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করতে চাইছো সেই ভিডিওটাকে ওপেন করবে। আমি এই ভিডিওতে থাম্বনেল সেট করতে চাইছি, তাই এই ভিডিওর উপর ক্লিক করছি। তো এই ভিডিওর উপর ক্লিক করার পর তোমার সামনে এই ধরনের অপশান আসবে, যেহেতু রিলস ভিডিও। তো নিচের দিকে একটা 3 লাইন পাবে, এই 3 লাইনে ক্লিক করবে। 3 লাইনে ক্লিক করার পর তুমি এখানে একটি অপশান পাবে, দেখো এডিট ভিডিও। এই এডিট ভিডিওতে ক্লিক করবে। এডিট ভিডিওতে ক্লিক করার পর তুমি চাইলে তুমি যে ডেসক্রিপশন ব্যবহার করছো সেটাকেও চেঞ্জ করতে পারো। তো আমি এটাকে চেঞ্জ করতে চাইছি না, আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভিডিওর মধ্যে থাম্বনেল সেট করা। তো এর জন্য রিলসে ক্লিক করব। রিলসে ক্লিক করার পর তোমার সামনে এই ধরনের অপশান আসবে। তোমার ভিডিওর রেজুলেশন অনুযায়ী এটা লোডিং হতে সময় নেবে, তো আমার একটু লোডিং হতে সময় নিয়েছে। তো দেখো আমার ভিডিওটা লোডিং হয়ে গেছে। এবার দেখো এই যে অপশানটা, এটা এদিক ওদিকে যাওয়া আসা করছে। তো আমার ভিডিওর যে মেন পার্ট, সেই মেন পার্টটা আমি এখানে সিলেক্ট করব। তো আমার ভিডিওর মেন পার্ট হচ্ছে এই একটি। তো একটু যদি সরিয়ে নিয়ে যায়, এই একটি, দুটি, এবং একটু সরিয়ে নিয়ে গেলে এখানে একটি, তিনটি। তো এই ধরনের মেন যে পার্ট রয়েছে, তোমার কাছে যেটা ইন্টারেস্টিং মনে হবে বা তুমি যেটা লিখে রেখেছো তুমি থাম্বনেল সেট করবে বলে, তো সেখানে দিয়ে দেবে। তো আমি এখানে দিতে পারি বা আমি এখানেও দিতে পারি। তো আমি এইখানে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দেওয়ার পর সেভ এই অপশানে ক্লিক করবে। এই অপশানে ক্লিক করার পর আবার সেভ এই অপশানে ক্লিক করবে। তো এই অপশানে ক্লিক করলে তোমার ভিডিওর মধ্যে যে থাম্বনেল সেটা সেট হয়ে যাবে এবং দর্শকদের সামনে তুমি যে থাম্বনেলটাকে সেট করলে ভিডিওর মধ্যে সেটা কিন্তু শো করবে। তো এইভাবে তোমরা ভিডিওর মধ্যে থাম্বনেল খুব সহজেই কিন্তু সেট করে নিতে পারবে। তো বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবে। তুমি যদি ফেসবুক থেকে দেখছো তাহলে অবশ্যই ফেসবুকটাকে ফলো দিয়ে রাখবে। আর তুমি যদি ইউটিউব থেকে ভিডিওটা দেখছো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। কারণ আমি ইউটিউব এবং ফেসবুক রিলেটেড ভিডিও আমি আমার চ্যানেলে প্রতিদিন আপলোড করে থাকি।